আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে আমরা দলিল কোথা থেকে উঠাবো। দলিল কিভাবে পাওয়া যায়, পুরনো দলিল বা নতুন যেসব দলিল রয়েছে সেগুলোর নকল কিভাবে আমরা তুলব। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক আগের পুরনো দলিল পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কোন প্রসেসে এই দলিল তুলব এ নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। তো প্রথমেই আমি বলবো যে দলিল তোলার জন্য আমাদের যেসব জিনিস দরকার, যেসব তথ্য দরকার, এর মধ্যে প্রথম হলো দলিল নাম্বার, কোন সালে দলিলটি হয়েছে সেই সাল তারিখ, দলিল নম্বর এবং সাল তারিখ, কোন মৌজার দলিল, যে মৌজার দলিল সে মৌজার নাম বলতে হবে। এই তিনটি নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে যে কোনো দলিল খুঁজে পাওয়া সম্ভব। তো আমরা এই দলিল তোলার জন্য কোথায় যাব? আমরা এই দলিল তোলার জন্য যদি দলিলটি 2-1 বছর আগে হয়ে থাকে তাহলে আমরা যাব যেই সাব রেজিস্ট্রি অফিসে দলিলটি সম্পাদন হয়েছে সেই অফিসেই আমরা দলিলটি পেতে পারি। আর যদি 2 বছরের অধিক হয় সেই ক্ষেত্রে আমরা জেলা পর্যায়ে যে রেকর্ড রুম আছে, জেলা পর্যায়ে যে ডিআর অফিস অর্থাৎ জেলা রেজিস্ট্রার অফিস আছে, সেখান থেকে আমরা দলিল সংগ্রহ করতে পারি। তো আমি বলেছি যে 2টা সঠিক তথ্য থাকলে, তো আমরা 3টি সঠিক তথ্য থাকলে আমরা দলিল অনায়াসে পেতে পারি। সেটা হলো কি, 1 নম্বর হলো মৌজার নাম্বার, 2 নম্বর হলো দলিল নাম্বার এবং সন তারিখ, কত সনে দলিল হয়েছে, কত তারিখে হয়েছে। এখন যদি আমাদের কাছে এই সকল তথ্য না থাকে তাহলে আমরা কিভাবে এই দলিল সংগ্রহ করব? তো আমাদের সেই ক্ষেত্রে সম্ভাব্য কোন বছরে দলিলটা হয়েছে এরকম একটা সন উল্লেখ করে সার্চিং বা তল্লাশি দিতে হবে। তো সার্চিং এবং তল্লাশির জন্য যেসব তথ্য লাগবে সেটা হলো কে এই জমির বিক্রেতা, কে গ্রহীতা অর্থাৎ কেনছে কে, বেচছে কে গ্রহীতা, কে দাতা, কোন মৌজার জমি, এবং দাগ নাম্বার, খতিয়ান নাম্বার এগুলো থাকলেও ভালো হবে। এগুলো দিয়ে জেলা রেজিস্ট্রি অফিসে বছর বা সন উল্লেখ করে দরখাস্ত করতে হবে বা সার্চিং দিতে হবে। আর যদি এমন হয় যে আপনার সম্ভাব্য যে দেখা যাচ্ছে যে 70 থেকে 80 সনের মধ্যে অথবা 60 সন থেকে 70 সনের মধ্যে এরকম হইতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি 1 বছর বা 2 বছর করে করে সার্চিং দিতে, ভাই আমাকে 60 সাল থেকে 61 সালের মধ্যে এই দলিলটার সম্ভাবনা আছে, তা আপনি এটা সার্চিং দিয়ে দেখেন। তো ওই তথ্যগুলো দেবেন যে কে বিক্রেতা, কে গ্রহীতা, কোন মৌজা, খতিয়ান নাম্বার কি, দাগ নাম্বার থাকলে দাগ নাম্বারও দিয়ে দেবেন। তো তারা সার্চিং করে বা তল্লাশি করে দেখবে যে এই নামে, এই ক্রেতা, এই বিক্রেতা, এই খতিয়ানের উপরে কোনো জমি বিক্রি হয়েছে কিনা। হইলে ওনারা এই তথ্য আপনাকে দিলে তখন আপনি নকল তোলার জন্য, সার্টিফিকেট কপি তোলার জন্য আপনি দরখাস্ত করবেন, তখন আপনি সার্টিফিকেট কপিটা পাবেন। আবারও বলি, যেটা আপনি কোথায় পাবেন, এটা আপনি দলিলটা যদি 2-1 বছর আগের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি আপনার উপজেলা পর্যায়ে যে সাব রেজিস্ট্রি অফিস আছে সেখানেই পেতে পারেন। আর যদি বেশি সময় হয়, 2 বছরের বেশি সময় হয়, তাহলে আপনি এটা জেলা রেজিস্ট্রার বরাবর দরখাস্ত করবেন, অথবা সেখানে যারা আছে তাদের সাথে আলাপ করে তাদের মাধ্যমে সার্চিং দেবেন, তাহলে আপনার দলিলটা পাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ সবাইকে।